হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অ্যালোভেরা জেল। ঘরেই একদম হোমমেড তৈরি করা কিন্তু অ্যালোভেরা জেল। তো যার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দুটো অ্যালোভেরা পাতা। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেলটাকে কিন্তু আমি বের করে নেবো। তো অ্যালোভেরা পাতাটার এই চারদিকে যে কাঁটাগুলো আছে এগুলোকে আমি কেটে নেবো। এরপর মাঝখানের যে তোমার জেলির মতো যে অংশটা আছে সেটাকে কিন্তু আমি নিয়ে নেব। একটা চামচ দিয়ে কিন্তু আমি এই পুরো জেলি অংশটাকে বের করে নেব। তো এই যে দেখো, আমার কিন্তু এটা একদমই অ্যালোভেরার যে জেলটা সেটা কিন্তু এখানে আমার বের করা হয়ে গেছে। এরপর চলো মিক্সিতে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখো এরকম দেখতে লাগছে। আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি রং হওয়ার জন্য সামান্য পরিমাণে তোমার ফুড কালার। তোমরা চাইলে কিন্তু এতে নিম পাতার রসও মেশাতে পারো। নিম পাতার রসটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে এই বাটিটাতে আমি এটা এখন ঢেলে নেবো। দেখতে পাচ্ছি কীরকম ফেনা ফেনা টাইপের তৈরি হয়েছে। তো এরপর আমি এতে কিন্তু মিশিয়ে দেবো তোমার দুটো ভিটামিন ই ক্যাপসুল। এই দেখো, দুটো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি এখানে মিশিয়ে দেবো। তো এই দুটো ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পর আমি কিন্তু এটাকে খুব ভালো করে একবার নাড়িয়ে নেবো। আর নাড়ানোর পর কিন্তু আমি এটাকে তোমার রেখে দেবো রেস্টে 2 ঘন্টা ফ্রিজে। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে তোমার 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজে রাখার পর দেখো এই অ্যালোভেরা জেলিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। পুরো মনে যেন দোকান থেকে কিনে আনা অ্যালোভেরা জেল। তো এটা আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার কাছে আছে একটা পুরনো তোমার বক্স। সেটার মধ্যে আমি কিন্তু টিউব আছে, সেই টিউবের মধ্যে আমি কিন্তু এটাকে এখন রেখে দেবো। তো এই যে দেখো, আমার কাছে আছে এই যে পুরনো একটা টিউব। তো পুরনো টিউবের মধ্যে আমি কিন্তু এটা আমার অ্যালোভেরা জেলই ছিল, পতঞ্জলির অ্যালোভেরা জেল। তো এই জেলটা আমি এখন এটার মধ্যে ঢুকিয়ে দেবো। আর ঢোকানোর জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে যে ওরকম একটা টিউব। তো এটা প্লিজ ইয়ে করো না, কারণ হাসাহাসি করো না এটাকে নিয়ে, কারণ আমার কাছে কিন্তু এরকম ছাড়া অন্য কোনো ড্রপার ছিল না। তো আমি এই ড্রপারটাতে করেই কিন্তু এই জেলটা এটার মধ্যে ঢুকিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে অ্যালোভেরা জেল একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, মনে যেন দোকান থেকে আমরা কিনে এনেছি। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো খুব সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে অ্যালোভেরা জেল, একদম কম উপকরণ দিয়ে। আর এটা এরকম না যে তোমাদেরকে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখলে তো খুব ভালো হয়। এরকম তোমরা এটা নর্মাল ঘরেও কিন্তু রাখতে পারো। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে ইউজ করে দেখাচ্ছি যেটা কীরকম হয়েছে। তো এই যে দেখো, আমি কিছুটা কিন্তু ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন এটা হয়েছে। এই যে দেখো, বা মুখে তোমরা কিন্তু এটাকে খুব ভালো করে ব্যবহার করতে পারবে। এই যে আমি এটা লাগিয়ে রাখলাম কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে আমি কিন্তু হাতটা ধুয়ে নেব। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে খুব সুন্দর উপায়ে বানিয়ে নিতে পারো অ্যালোভেরা জেল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকেও বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।